আসো বলে দিই, বলে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এক লিখেছেন, হাতের লেখা নয়, এটা একদম কম্পিউটার থেকে বার করে দিয়েছেন যে আপনি এই ব্যাপারগুলো বলবেন। তার মধ্যে একটা হচ্ছে যে মুসলিমদের উপরে এত অত্যাচার কেন, এটা একটা জিজ্ঞাসা। এই ব্যাপারে কিছুক্ষণ বলতে বলা হয়েছে। আসলে এইসব ব্যাপারে আলোচনা করতে গেলে দীর্ঘ টাইম আলোচনা করতে হবে। আমি সোশ্যাল মিডিয়াতে আগে অনেক আলোচনা করেছি যে আমাদের উপরে অত্যাচার কেন। আমাদের উপর অত্যাচারের কয়েকটি কারণ আছে, কয়েকটি। তার মধ্যে দুটো একটি কারণের কথা আমি উল্লেখ করছি। এটা আমার নিজস্ব গবেষণার আলোচনা, আপনার কাছে এর বিপরীত হতে পারে, আপনার কাছে আমার থেকে উত্তম কিছু হতে পারে। আর আপনার যদি আমার থেকে উত্তম কিছু জানা থাকে অবশ্যই আপনি সেটা বলবেন, আমি অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। সর্বপ্রথম সেটা হচ্ছে এখানে লেখা হচ্ছে যে মুসলিমদের উপর এত অত্যাচার কেন। সর্বপ্রথম জেনে নিতে হবে যে মুসলিম কে, এটা আগে জানতে হবে মুসলিমটা কে। আমি এটা অনেকবার বলেছি, একাধিকবার, আবার এটা জিজ্ঞাসা বলে বলছি। এই মুর্শিদাবাদ দৌলতাবাদ বলে একটা জায়গা আছে, এখানে একবার শীতকালীন একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়েছিল। এটা আপনারা জানেন? জানেন, অনেক যাত্রী মারা যায়, অনেক যাত্রী। তা আমি অনেক দিন পর, আমি আমার সঙ্গে আমার ড্রাইভার ওই রাস্তা দিয়ে আসছি, তা মনে একটা কৌতূহলী জাগলো যে এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়েছিল। জায়গাটা দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমি একজন বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করলাম, চাচা, আচ্ছা বাসের ভিতরে যারা ছিল তাদেরকে বাঁচানো গেছে? চাচা তখন আমাকে বলছে যে আমাদের ক্লাবের ছেলেরা কিছু ছেলে কিছু যাত্রীকে উদ্ধার করেছিল। তা আমার জানতে আরো ইচ্ছা জাগলো যে তার ভিতরে কি কোনো মুসলিম ছিল। তখন বলছে যে দুঃখের বিষয়, মুসলিম তো চেনা যায়নি, ওই জন্য ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে প্যানের চেন খুলে দেখেছিল কারা হিন্দু আর কারা মুসলমান। মুঝে मंजूर नहीं कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। ইচ্ছা হচ্ছে না যে আপনার বিরুদ্ধে কিছু বলবো, আপনার সঙ্গে আমার শত্রুতা নেই। তার মানে বর্তমান মুসলিম চিনতে গেলে চেন খুলে দেখতে হয় যে কে আমরা মুসলমান। বাস্তবটাও তাই, তাই তো কিনা বলুন? বাস্তবটাও তাই। আপনি বাসে উঠেছেন, আমি বেশি হাদিস কোরআন জানি না, এটা আপনারা জেনেই আমাকে দাওয়াত করেছেন। আমি বাস্তবমুখী কিছু কথাবার্তা বলি, মানুষ শোনে, এতটুকুই। তবে কথাতে যুক্তি থাকবে, কথাতে হাদিস কোরআনও থাকবে, সমস্ত কিছুই থাকবে ইনশাল্লাহ। আপনি নিজেকে মুসলিম বলছেন, সব ঠিক আছে, আমাদের উপরে এত অত্যাচার কেন? অত্যাচারের কারণ বলতে গেলে আমি দু চারটা লোকের কথা আপনাদের সামনে শোনাচ্ছি। সেটা হচ্ছে এই, আচ্ছা আপনারা যারা বাড়িতে টিভি আছে একবার হাত তুলুন তো। কেউ মিথ্যা কথা বলবেন না, আমি হারাম হালাল ফতোয়া দেব না, শুধু একবার তুলুন। একটা কথা আমি বলার জন্য বলছি, ঠিক আছে? টিভি থাকারও দরকার আছে। যদি বলছেন আপনি কেমন কথা বলে দিলেন, টিভি থাকারও দরকার আছে। হ্যাঁ, টিভিতে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। আপনি ভালোটাকে ব্যবহার করুন আর খারাপটাকে দূরে সরিয়ে দেন। টিভি হারাম হতে যাবে কেন? ছুরি, এটা হারাম হতে যাবে কেন? ওটা দিয়ে মানুষও কাটা যাবে, গরু কাটা যাবে, তাই না? এটা হারাম হতে যাবে কেন? এটা হারাম নয়, ওর ব্যবহারিক পদ্ধতিটা হারাম। পদ্ধতি যদি আপনি গোলমাল করেন, জিলাপি, এটা খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলুন তো, আমার ভাষা বুঝতে পারছেন না? বলছি জিলাপি খাওয়া এটা জায়েজ না না জায়েজ? জায়েজ।
আচ্ছা, এই জিলাপিটা যদি আমি কিনে কোনো মাজারে যদি মানত করি, বলুন তো এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তাহলে জিলাপি কিন্তু জায়েজ, কিন্তু ও শুধু স্থান পরিবর্তন করে দিয়েছে বলে ও না জায়েজ, তাই না? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে আদেশও করিনি, হুকুমও করিনি যে আপনি বাড়িতে টিভি রাখবেন, এটা আমি একবারও বলিনি। টিভিতে কয়েকটা চ্যানেল আছে, যেমন ডিসকভারি আছে না? আছে। এখানে দেখবেন সালমান খান, শাহরুখ খান, প্রীতি জিন্টা, রিমা মালানি, অমিতাভ, এদেরকে দেখানো হয় না। কি দেখায়? বাঘ, ভাল্লুক, সিংহ, শ্রীগাল, বিভিন্ন পাখি, বিভিন্ন মাছ, এইগুলো দেখানো হয়, হয় না? হয়। আচ্ছা বলুন তো, বনের ভিতরে সব থেকে খাতারনাক বনের রাজা কোন প্রাণী? সিংহ। এরা তৃণভোজী প্রাণী না মাংসাশী প্রাণী? মাংসাশী প্রাণী। তারপরে আর একটা দ্বিতীয় মহারাজ জঙ্গলে থাকে, তার নাম সাধারণ ভাষায় বাঘ, তাই না? বাঘও কিন্তু মাংসাশী প্রাণী। এখন এরা তৃণভোজী প্রাণী নয়। জঙ্গলে ছাগল আছে, গরু আছে, আপনার মহিষ আছে, অন্যান্য আরো অনেক প্রাণী আছে। আচ্ছা বলুন তো, তার ভিতরে হরিণ আছে। আচ্ছা বলুন তো, বাঘ বা সিংহ, বাঘের কথা বলছি, নিজে খাবার জন্য কোন প্রাণীর প্রতি সব থেকে বেশি টার্গেট করে? হরিণ। ইয়েস, হরিণ। অথচ গরু আছে, তাকেও খেতে পারে, ছাগল তাকেও খেতে পারে, কিন্তু হরিণের উপর ওর আগে টার্গেট, তাই না? হ্যাঁ, কারণ ও জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল, খুব পুষ্টিকর মাংস, খেতে খুব মিষ্টি, ওই জন্য ও কাউকে টার্গেট না করে হরিণের উপরে করে। তা সারা ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, খোল, বিল সবাই বসবাস করছে সারা ভারতবর্ষে। এনআরসি করে, সিএ করে কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না, সবাই এদেশের মাটিতে থাকবে, শুধু মুসলমান কটাকে তাড়িয়ে দেওয়া হবে। কারণ সরকারও বুঝতে পেরে গেছে এদের কাছে কিছু ইম্পর্টেন্ট মাল আছে। কি বলছি, বুঝতে পারছেন না? এদের কাছে কোনো মূল্যবান সম্পদ আছে। তাছাড়া তো আমাদের থেকে আরো পৃথিবীতে বা ভারতবর্ষে অনেক কাস্টের মানুষ আছে, আছে না নেই? আছে। তা কাউকে টার্গেট করা হচ্ছে না, শুধু মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে। এদেরকে তাড়িয়ে দিতে হবে, এদেরকে মেরে দিতে হবে, এদের মসজিদগুলো ভাঙতে হবে, এদের মাদ্রাসা আসামে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে। এটা কেন? তার মানে সরকার কর্তৃপক্ষ এটা জেনে গেছে যে এদের কাছে একটা মারাত্মক চিজ আছে। চিজটা কি সেটা বলছি। আমাদের দেশের মাটিতে, এটা আপনারা জানেন, সম্ভবত 11,000 কোটি টাকা চুরি করে একটা লোক আমাদের দেশ থেকে পালিয়ে চলে গেল, তার নাম নীরব মোদী। এটা আপনার নাম জানেন? সম্ভবত 11,000 না কত কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে পাঞ্জাব ব্যাংকের। তার সাক্ষাৎকারে অমিত বাবুকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দেশেরই তো ছেলে, করে ফেলেছে, আর কি করা যাবে, ওকে যদি একটু দেশে ফিরিয়ে আনা যায় তাহলে এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করুন। ওকে কি করে দেশে ফেরানো যাবে এই নিয়ে আবার কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে। তাহলে বলুন তো, নীরব মোদী ভালো লোক না চোর? চোর। একটা চোরকে দেশে ফেরত আনার জন্য আবার ষড়যন্ত্র করছে, যুক্তি পরামর্শ করছে। আল্লাহু আকবার। তসলিমা নাসরিন, বাংলাদেশ ময়মনসিংহে বাড়ি, এই বিতর্কিত লেখিকা, এই এত খারাপ মন্তব্য করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তিনি বলেছেন যে 25 বছরের একটা যুবক তার যৌবনের ক্ষুধাকে ধরে রাখতে না পেরে 40 বছর বয়স্ক একজন মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শারীরিক সম্পর্ক করেছে অবৈধভাবে। নাউজুবিল্লাহ। কে কথা বলেছে এটা? তসলিমা নাসরিন। সারা পৃথিবীর কোন দেশ তাকে আশ্রয় দিতে চাইছে না, ভারত সরকার তাকে বারবার ওয়েলকাম জানাচ্ছে, আপনি আমাদের দেশের নাগরিকত্ব পাবেন, আমাদের দেশে চলে আসুন। কেন? কেন? এক আশ্চর্য ব্যাপার। আপনারা জানেন যে কিছুদিন আগে কেদারনাথ মন্দিরে একটা 13 বছরের মেয়েকে 7-8 জন মিলে ধর্ষণ করেছে। এ আজও পর্যন্ত বেঁচে আছে এবং দেশের মাটিতে আছে।
আপনারা জানেন যে আপনার ওই রানাঘাটের এক বৃদ্ধাশ্রমে একজন 72 বছর বয়স্কা মহিলাকে 4 জন পুরুষ মানে সারা রাত যাবত তাকে ধর্ষণ করেছে, তার লজ্জাস্থানে চাকু মেরে দিয়েছে। এরা আজও পর্যন্ত এদেশের মাটিতে আছে, আছে না নেই? আছে। আপনারা জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি, ওনাকে গুলি করে মারা হয়েছিল, মনে আছে এটা? তাদের আজও পর্যন্ত ফাঁসি হয়নি, আজও পর্যন্ত তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। কিন্তু আমাদের ভারতবর্ষের বোম্বাইয়ের মাটিতে একজন বিজ্ঞ মানুষ, খুবই জ্ঞানী মানুষ, তার নাম ডাক্তার জাকির নায়েক। নাম শুনেছেন? শুনেছেন। নীরব মোদী চোর, রানাঘাটের 4 জন ধর্ষক, কেদারনাথ মন্দিরের 4 জন ধর্ষক, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর খুনি, এরা এদেশের মাটিতে বসবাস করছে। কিন্তু ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো কেন? কেন উত্তর আজও পর্যন্ত জাতি জানতে পারেনি। কেন উত্তর আছে। যারা বড় বড় বুলি দিচ্ছিল যে ভারতবর্ষটা 2024, 2025 সাল বা 2030 সালের ভিতরে আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, হিন্দু দেশ ঘোষণা করব, আসলে তারা এটা বুঝতে পেরে গেছে যে সারা পৃথিবীর একটা জঘন্যতম দেশ, যে দেশের সন্তানের পরিচয় বাপের সঙ্গে হয় না, মায়ের সঙ্গে হয়, তার নাম আমেরিকা। মানে যেমন আমার ছেলের নাম তামিমুল ইসলাম, তার পাশে লেখা আছে পিতা মমতাজুল ইসলাম। আমার মেয়ে আফরিন, বাপের নাম মমতাজুল ইসলাম। কিন্তু পশ্চিমা দেশগুলিতে এখনো অনেক দেশ খুঁজে পাওয়া যাবে যে দেশের মাটিতে সন্তানের পরিচয় পত্রে তার বাবার নাম লেখা হয় না, তার মায়ের নাম লেখা হয়। এই কারণে যে তার মা জানে না রাতে কটা পুরুষ মানুষের কাছে রাত কাটিয়েছে আর কার বীর্যতে ওর পেটে বাচ্চা চলে এসেছে, ওর মা জানে না। ওই জন্য পশ্চিমা দেশগুলির অনেক দেশে বাচ্চার, মেয়ের, ছেলের পরিচয় পত্রে তার মায়ের নাম লেখা হয়। এইরকম আমেরিকার মতো একটা দেশে, শিকাগো শহরে, যেখানে একটাও মসজিদ ছিল না, ইসলাম কি জানতো না, মেয়েরা নাইট ক্লাবে গিয়ে ড্যান্স করত, মদ্যপ অবস্থাতে মা বোনকে নিয়ে তারা রাত কাটাতো। সারা পৃথিবীর একটা আশ্চর্য কথা আপনাকে বলছি, পশ্চিমা দেশগুলির এখনো অনেক দেশ আছে যারা সোশ্যাল মিডিয়া দেখেন, পেপার পত্র পত্রিকা দেখেন, যারা শিক্ষিত মানুষ, সচেতনশীল মানুষ, সারা ওয়ার্ল্ডের খবর কম বেশি রাখেন দৈনিক বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে। আপনারা জানেন যে পৃথিবীর পশ্চিমা দেশগুলিতে এখনো এমন অসভ্যতা রয়েছে যে বউ পাল্টাপাল্টি হয়, যে তোর বউ 2 দিন আমার কাছে থাক, আমার বউ 2 দিন তোর কাছে থাক। এই জঘন্যতম পাপ কাজ হয়। কি বললাম বুঝলেন? এইরকম আমেরিকার শিকাগো শহরে হঠাৎ করে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে মেয়েরা নাইট ক্লাবে যে মেয়েরা ড্যান্স করতো, যারা বেশ্যাখানাতে রাত কাটাতো, তারা হিজাব পরে, বোরকা পরে, হাতে মোজা লাগিয়ে, তারা পর্দা সহকারে পুরুষ থেকে ডিস্টেন্স বজায় করে তারা জীবন যাপন করছে। এটা তো সরকার বুঝতে পেরেছে যে আমেরিকার মতো দেশ যদি এই লোকটার বক্তব্য শুনে যদি পর্দা করে মহিলারা, তাহলে আমাদের দেশও যারা আমরা বলছি 2022, 24, 25, 26-এর ভিতরে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, আর এই লোকটা যদি এইরকম প্রোগ্রাম করতেই যদি থাকে, আর অসংখ্য হিন্দু মানুষেরা, অসংখ্য শিখ ধর্মাবলম্বী মানুষেরা, অসংখ্য খ্রিস্টানেরা, তারা যদি এরকম ইসলাম কবুল করতেই থাকে, তাহলে আমরা যারা ষড়যন্ত্র করছি হিন্দু দেশ ঘোষণা করব, আমাদেরকেও হয়তো কালকে দাড়ি টুপি পরে তসবিহ হাতে করে ঘুরতে হতে পারে। কি করবি না, লোকটাকে তাড়িয়ে দে। কি বলছি বুঝতে পারছেন না? লোকটাকে তাড়িয়ে দে। তার মানে বুঝে নিতে হবে আমাদের কাছে একটা খুব কিমতি চিজ আছে। এবার একটা কথা বলছি, এবার অত্যাচার হচ্ছে কেন? আমরা তো এত দামি, আমরা এত দামি নয়, দামি। আচ্ছা এবার বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন যে আমার কাছে মনোনীত ধর্ম, আমার কাছে মনোনীত দিন কি? ইসলাম। সারা পৃথিবীতে মুসলিম ছাড়া, আচ্ছা বলুন তো, আর কেউ আল্লাহর তৈরি করা জান্নাতে যাবে কি যাবে না? যাবে? যাবে না। শুধুমাত্র মুসলিম বলে নয়, ঈমানওয়ালাদের জন্য জান্নাত, তাই তো? কাদের জন্য?
ঈমানওয়ালাদের জন্য জান্নাত। এই ঈমানওয়ালা কোন ধর্মাবলম্বী মানুষদের ভিতরে আছে? ইসলাম আমাদের ভিতরে আছে। তাহলে আমরা আল্লাহর কাছে মনোনীত, ভালো করে বুঝবেন, আমাদের জন্য জান্নাত, তাই তো? তাহলে এরকম কি হতে পারে যে ভারতবর্ষের মুসলমানগুলোকে মারা হবে আর যারা আল্লাহর কাছে মনোনীত তারা মার খাবে? আল্লাহ উপর থেকে ফ্যাল ফ্যাল করে দেখবে, ইউরি বাবা আব্দুল সত্তার আব্দুল গফফার মার খাচ্ছে, ঠিক করছে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? ব্যাপার আছে? নাই। তাহলে খাচ্ছে কেন? এবার আপনাকে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে। যদি বলছেন আপনি হাদিস কোরআন কই বলছেন না, আমি তো বেশি জানি না, এটা এক নম্বর দোষ। আর দ্বিতীয় নম্বর দোষ, যেগুলো জানি একটু পরে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এক, আমি মমতাজুল ইসলাম, আমি বাড়িতে একটা কুকুর পুষেছি। কুকুর, প্রতিদিন তাকে বিরিয়ানি খেতে দিই, প্রতিদিন। তা বিরিয়ানি পোলাও প্রতিদিন তাকে খেতে দিই। আমার কুকুরটা একদিন ভুল করে আমার দরজায় না ঢুকে আমার এই বন্ধু আছে এর দরজায় ঢুকে গেছে। আচ্ছা বলুন তো, ওর বউ হাঁড়ি থেকে বিরিয়ানি বার করে খাওয়াবে না ঝাঁটার বাড়ি চালাবে? কোনটা? ঝাঁটার বাড়ি চালাবে, তাই না? তাই মুসলমান মার খাচ্ছে কেন? আজকে আমরা দরজা ভুলে গেছি, দরজা ভুলে গেছি। আপনার ছেলেটা ঈদের দিনে, এই ঈদেই, গত ঈদেই, এই এক সপ্তাহ আগে চুল কেটে এসেছে, চারিদিকে নেড়া করে মাঝখানে এরকম করে এসেছে। আচ্ছা বলুন তো, এটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? নয়। আপনার ছেলেটা গাঁটের নিচে কাপড় পরছে আজও পর্যন্ত, বলুন তো এটা কোন নবীর সুন্নাত? আপনার বেটা জিন্স প্যান্ট পরেছে পাচার কাছে ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া, আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নাত? কোন নবীর সুন্নাত? আপনার বেটা এখনো পর্যন্ত মুসলমান ঘরে জন্মগ্রহণ করে কানে দুল পরে ঘুরছে, অনেক মুসলিম আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নাত? তার মানে বোঝা গেল যে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনি একটা কাজ দেখান যে কাজটা আল্লাহ এবং তার পদ্ধতিতে, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে আমি 24 ঘন্টায় একটা মাত্র কাজ করেছি মমতাজুল সাহেব, আমি একজন মুসলিম, আপনি দেখাতে পারবেন না, অসম্ভব। আপনার সমস্ত খাদ্য খাবার, আপনার চলন বলন, আপনার বক্তব্য, আপনার নসিহত, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার পোশাক, আপনার চলা, আপনার বিবাহ, আপনার সাংসারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, সমস্তটাই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যুক্ত রয়েছে, সমস্তটাই ইহুদি খ্রিস্টানদের মতো আপনার কালচার। আর আপনি নিজেকে মুসলিম বলছেন, আবার বলছেন আমার উপর অত্যাচার হলো কেন? ঠিক করছে, তোমার উপর অত্যাচার করছে, তুমি নিজেকে পরিবর্তন করো আগে। আল্লাহ আছে না নেই? কথা বলুন তো। আছে, আছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দৌড়িয়ে চলে যাচ্ছেন, ফেরাউন পিছন দিক দিয়ে লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে, সামনে সাইডে ফেরাউন, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন। হযরতে মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে দেখছেন যে সামনে একটা নদী। মুসা আলাইহিস সালাম একবারও এটা বললেন না যে আল্লাহ নদী থেকে রাস্তা তৈরি করে দাও, তিনি একথাই বললেন যে আল্লাহ নিশ্চয়ই তুমি আমাকে সঠিক পথ দেখাবে। রাস্তা তৈরি হয়েছিল। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ তাকে আগুনে ফেলে দিল, পুড়ে মারা গিয়েছিলেন নবী ইব্রাহিম, তাই তো? পুড়ে ছিল, পড়েনি। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। মাছ তাকে গিলে নিয়েছিল, মারা গিয়েছিলেন না জ্যান্ত ছিলেন? জ্যান্ত ছিলেন। আচ্ছা বলুন তো দেখি, আজও পর্যন্ত সেই আল্লাহ, যে আল্লাহ আগুনের ভিতর থেকে একজন ঈমানওয়ালাকে বাঁচাতে পারে, যে আল্লাহ নদীর দুই দিকের পানিকে স্টপ করে দিয়ে একজন ঈমানদারের দলকে পার করে দিতে পারে, যে আল্লাহ মাছের পেটের ভিতর থেকে একজন ঈমানদারকে বার করে আনতে পারে, সেই আল্লাহ আমার আপনার মতো মানুষকে বাঁচাতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। সেই ঈমান আছে? আচ্ছা বলুন। নাই। এই যে জ্বর হয়েছে একটুখানি, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে একটা তাবিজ দিয়ে দেন তো। জ্বর হয়েছে সামান্য, একটা তাবিজ দিয়ে দেন তো। আশ্চর্য ব্যাপার, ছেলে হয় না, ছেলে মেয়ে হয় না,
4, 5, 6 বছর 7 বছর ডাক্তারি চিকিৎসা করার পরেও কোনো ফলাফল নেই। লাস্টে কে ওকে বুদ্ধি দিয়েছে যে পাথর চাপড়ি বলে একটা জায়গা আছে বীরভূমে, ওখানে নাকি জোড়া খাসি মানত করলে ছেলে হয়। ও মানত করে বসে আছে, ও বলছে মুসলমান, বলছে কি বলছে না, ও কি বলছে মুসলমান। তাহলে এত অত্যাচারের কারণটা একটু একটু করে বললাম। নাম্বার 2, মৌলভী সাহেব অত্যাচার বললেন, তাহলে অত্যাচার থেকে বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা দুটো। কটা? দুটো। একটা এইখানে একটা কুয়ো আছে, কুয়াতে পানি থাকে। কুয়োটা ধরে নেন এই মাথা থেকে ওই মাথা 500 ফুট ধরে নেন দূরত্ব, কথার লেগে যুক্তি। 500 ফুট দূরত্ব, নিচে 1000 ফুট গর্ত, 1000 ফুট গর্ত নিচেতে। একটা লতা পাতা গাছ কোন রকম করে লতিয়ে লতিয়ে কূপের এই পার থেকে ওই পার পর্যন্ত চলে গেছে লতা পাতাটা। আচ্ছা, আপনাকে যদি বলা হয় ওই লতা পাতার উপরে আপনাকে বসে থাকতে হবে, আপনি পারবেন? পারবেন? পাকস্থলী যার আছে সে পারবে? ভয় করবে, কারণ লতা পাতার কোনো গ্যারান্টি নেই, যখন তখন ছিঁড়ে গিয়ে 1000 ফুট নিচে পড়ে আমার রক্ত বার হয়ে আমি মারা যেতে পারি, তাই না? পৃথিবীতে একটা প্রাণী আছে, সে বসতেও পারবে, বসে আবার গান গাইতেও পারবে। বলুন তো কে? পাখি। পাখি বসতে পারবে। পাখি দেখবেন ওই লতা পাতায় বসেও আছে, দুলছে আর গান গাইছে নিজের ভাষাতে। গায় কি গায় না? গায়। পাখি বসে কেন? পাখি কোনোদিন গাছের ডালের উপরে ভরসা করে না, তুই থাকলেই কি না থাকলেই কি, আমি ডানার উপরে ভরসা করি। গাছ তুই ভেঙে গেলেই কি, লতা পাতা তুই ছিঁড়ে গেলেই কি, আমি আমার ডানা বহে ঠিক পালিয়ে চলে যাব। কি বললাম বুঝলেন না? এই মুহূর্তে আমাদের ঈমান দুটি ডানার উপরে রাখতে হবে। এই দুটি ডানা যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে ভেবে নাবেন আপনি সর্বক্ষণ বিপদের সম্মুখীন হবেন। এক, রাসূলুল্লাহ বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তবে আমি চলে যাবার পরে আমার দুটো জিনিস তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি। এই দুটো জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, তোমরা ততক্ষণ পথভ্রষ্ট হবে না, তোমরা ততক্ষণ বিপদের সম্মুখীন হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত লাঞ্ছিত অপমানিত হবে না, তোমরাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সে দুটো জিনিস কি? এক হচ্ছে আমার কথা, অর্থাৎ হাদিস, এর কথা, তার নাম আল কোরআন। আমরা এই দুটো থেকে বঞ্চিত কি বঞ্চিত নাই? হ্যাঁ, দুটো থেকে আমরা বঞ্চিত। আল্লাহু আকবার। কোন হাদিসের কেউ 10 পয়সাও দাম দেয় না, 10 পয়সাও দাম দেয় না। আহলে হাদিস আহলে হাদিস বলে আপনি চিল্লামিল্লি করছেন। রমজান মাসে এই আমার একটা বন্ধু আছে, একটা গল্প বলছিলেন আমাকে, যে রমজান মাসে কোন এক জায়গাতে মারামারি করে মাথা ফাটাফাটি করেছে ঈদের দিনে। বলছে কেন মাথা ফাটাফাটি করেছে? বলছে টাকা দিয়ে ফেতরা দিবে না, খাবার দিয়ে ফেতরা দিবে, এই নিয়ে মারামারি করে বলছে মাথা ফাটাফাটি করে দিয়েছে। বললাম কেন? তা আমি বললাম যে বেশিরভাগ লোক কার পক্ষে? বলছে বেশিরভাগ লোক টাকার পক্ষে। কম লোক বলছে খাদ্যের পক্ষে। বললাম তাই? তো এটা নিয়ে মারামারি করতে হলো? এরা অবুঝ, ওই জন্য মারামারি করেছে। এরা অবুঝ, ওই কারণে মারামারি করেছে। এরা অন্তত পক্ষে মধ্যম পন্থা অবলম্বন করতো, আর না হলে এটা করতে পারতো যে যেটা হাদিস আছে ওটাই করব, আমরা কোনো ঝামেলা যাব না। আহলে হাদিস কাকে বলে? যার কাছে সহি হাদিস চলে আসার পরেই কোন রকমের আর কথাবার্তা সে কানে ঢোকায় না। একে একে এই হচ্ছে আহলুল হাদিস। একটা ব্যাপারেও আমরা হাদিস কোরআনের জায়গায় আসতে পারছি না। আমাদের ইবাদত দেখুন আপনি অনুষ্ঠানে পরিণত হয়েছে, হয়নি? অনুষ্ঠান। 5 ওয়াক্ত সালাত সুন্নত না ফরজ? ফরজ। এই ফরজ ইবাদতটাকে আমরা সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি। জুম্মার দিন অনুষ্ঠান, সবাই আতর পরে আর ফক সেন্ট মেরে চলে আসছে মসজিদে। আর কি একবার লাল সাহেবের বেটা হচ্ছে কি হচ্ছে না? এই যে রমজান মাসের রোজা বা সিয়াম, এটা একটা মারাত্মক ইবাদত। ইবাদত কি ইবাদত নয়? আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাড়িতে যখন মেহমান আসে আমাদের, আমরা কি করি? আমি মুমতাজুল ইসলাম যদি এখন আপনার বাড়িতে আসি, আপনি কি করবেন? প্রতিদিন যেমন তরকারি রান্না করেন তেমন করবেন, না একটু স্পেশাল করে করবেন? স্পেশাল। আপনার স্ত্রী দেখবেন বিছানার চাদরটা তুলে দিয়ে সাথে সাথে নতুন চাদরটা বিছিয়ে দিবে। বক্তা মুমতাজুল ইসলাম আমার বাড়িতে আসছে মানে বিশাল ব্যাপার।
বালিশ টালিশ সবকিছু চেঞ্জ করে দিবে, দিবে কি দিবে না? হ্যাঁ, তার মানে কি নতুন মেহমান আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস আসছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, যখনই রমজান প্রবেশ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলে যে আসমানের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়ে বলে আসমানের দরজা খুলে দাও। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আমার রহমতের দরজা খুলে দাও। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। আল্লাহ নিজে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করছেন, তাই না? আল্লাহ নিজে প্রস্তুতি গ্রহণ করছেন যে আমার বান্দারা রমজানে রোজা রাখবে, প্রস্তুতি গ্রহণ করছেন আগে থেকে। ফেরেশতারা আসমানের দরজা খুলে দাও, এই এক কাজ করো, আমার অফুরন্ত রহমতের দরজা খুলে দাও। 2 3 গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দাও। আল্লাহ প্রস্তুতি গ্রহণ করছেন এই রমজান মাসে। এত গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাজান, এটা ওই রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করে দেওয়া হয়েছে। এর গুরুত্ব মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। সেই রমজান মাসটা আমরা অনুষ্ঠানে পরিণত করলাম। ইফতারের সময়তে সব জায়গাতে ইফতার পার্টি এক জায়গায় করে জনমের খাওয়া খেলো, আর সারাদিন নামাজ নাই, কিছু নাই, গরু ছাগলের মতো শুকালো, আর ইফতারের সময় বসে একটা অনুষ্ঠান করে নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের বিজোর রাতগুলিতে শেষ দশকের তোমরা কি করো? লাইলাতুল কদর খুঁজতে থাকো, তাই তো? আমরা লাইলাতুল কদর খুঁজেছি। কেমন করে খুঁজেছি? কোন কোন মসজিদে 25-এর রাতে অনুষ্ঠান করবে, দিন ঠিক করেই রেখেছে। কোন কোন মসজিদে 23-এর রাত্রিতে ওরা জেনে রেখেছে আজকেই মনে হয় হবে। আবার কেউ কেউ 21-এর রাত্রিতে, আর 27-এর রাত্রি তো আমাদের কলকাতা এলাকায় টিকা যায় না। বিরিয়ানির ঠালাতে মসজিদে, মানে কোথাও ফেরেশতা থাকে না, সব কলকাতায় যায়। কি বললাম বুঝলেন না? সব অনুষ্ঠান, অনুষ্ঠান করছি কি করছি না, সব অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে আমাদের। আল্লাহু আকবার। আমাদের উপরে এত অত্যাচার, এত কিছু, তার মেন কারণ আমরা সেই মুসলমান আর নেই। আমরা হাদিস এবং কোরআন থেকে দূরে আছি। আছি না নেই? আছি। হাদিস কোরআনের সঙ্গে মানতে পেরেছি? পারিনি। অনেকগুলি কথা, তার মধ্যে বলতে গেলে তো এরকম ভাবে সারা রাত চলে যাবে। ওই জন্য আমি আর বলছি না। এবার আমি পবিত্র আল কোরআনের যে সূরাটা বলেছিলাম ওটার একটু বাংলাটা বলে আপনারা আস্তে আস্তে করে বাড়ি চলে যাবেন, আমিও চলে যাব। পবিত্র আল কোরআনের প্রতিটা আয়াত, এখনো 9টা এখানে জিজ্ঞাসা আছে, 9টা বলা যাবে না। পবিত্র আল কোরআনে যতগুলি সূরা অবতীর্ণ হয়েছে, আপনারা আশা করছেন হয়তো সুস্বার করে বলবে, আমার অত হয় না। এটা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া তো দেখেছেন। আমি একটা 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 করে বলবো, যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো লাগবে না আস্তে আস্তে করে উঠে চলে যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনার জীবনে কিছু কল্যাণ হবে ইনশাল্লাহ কথাগুলি শুনলে। এক, পবিত্র আল কোরআনে যতগুলি সূরা অবতীর্ণ হয়েছে, প্রতিটি সূরার পিছনে একটা শানে নজুল, অর্থাৎ তার অবতীর্ণ হবার প্রেক্ষাপট, তার অবতীর্ণ হবার কারণ উল্লেখ করা হয়েছে, তাই তো মনে না? উল্লেখ করা হয়েছে। তার মধ্যে এটা একটি সূরা, এর নাম আনফাল। এই সূরাটি অবতীর্ণ হবার কারণ কি? এই সূরাটি অবতীর্ণ হবার কারণ আপনারা জানেন যে 2 হিজরিতে ইসলামের সর্বপ্রথম যে জেহাদ হয়েছিল, জেহাদটার নাম কি? একজন কেউ বলতে পারবেন? বদর। বদর 2 হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে 2 হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 জন সাহাবী নিয়ে, যে 360 জন সাহাবী এত দুর্বল ছিলেন, সবার কাছে ঘোড়া ছিল না, সবার কাছে তলোয়ার ছিল না, খাদ্য সরঞ্জাম ভালো ছিল না, যুদ্ধের ভালো পোশাক ছিল না, এইরকম দুর্বল 360 জন টাটকা ইমানদার সাহাবীকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে গিয়েছিলেন আল্লাহর হুকুমে আর ফেরেশতাদের সহযোগিতায়। এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় লাভ করেছিলেন, এটা আপনারা জানেন। বেঈমান মুশরিকেরা ছিল বিপক্ষে 1000। এই 1000 মানুষকে
360 জন মানুষ ইমানি ক্ষমতা দিয়ে তাদেরকে মেরে ময়দান ছাড়া করে দিয়েছিল। ইতিহাস আপনারা জানেন, জানেন না? অনেক শুনেছেন। 360 জন নিয়ে আল্লাহ রসুল যুদ্ধে জয়লাভ করলেন। এবার বেঈমান মুশরিকেরা যে মাঠ ছেড়ে চলে গেল, তাদের কিছু মালপত্র ছেড়ে দিয়ে চলে গেল। কিছু মাল, যেমন জবের আটা, যুদ্ধের পোশাক, খাজুর, কিশমিশ, ঘোড়া, উট, এগুলো ছেড়ে দিয়ে তারা ভয়ে পালিয়ে গেল। সাহাবীদের ভিতরে কিছু সাহাবী তারা ওই মালগুলোকে এক জায়গায় করলেন। যখনই মাল এক জায়গায় করা হলো, তখন সাহাবীদের ভিতরে একটা মতনৈক্য দেখা দিল। কেউ কেউ ইয়াং সাহাবী যারা, তারা বলছেন এই মালগুলো সব আমাদের, আমরা যুদ্ধতে তলোয়ার চালিয়েছি, আমরা চাবুক চালিয়েছি, আমরা মেরেছি, আমরা আঘাত করেছি, নিজে আঘাত প্রাপ্ত হয়েছি, এই মাল সব আমাদের। কিছু সাহাবীরা বলছে না, তোমরা যুদ্ধ করেছো কিন্তু আমরা সহযোগিতা করেছি, এ মাল আমাদের। আর কিছু সাহাবী বলছে তোমরা সবাই যুদ্ধতে ব্যস্ত, আর আমরা আল্লাহ রসুলকে ঘিরে ধরে দাঁড়িয়েছিলাম যাতে নবীকে কেউ মেরে দিতে না পারে, এই মাল আমাদের। তিনটে দল সাহাবী আল্লাহ রসুলের কাছে এলেন, এসে বলছেন আল্লাহ রসুল আপনি বিচার করে দিন তো এই মালটা কাদের, আপনি বিচার করে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইচ্ছায় কোনো কথা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা শরীয়তের বিষয়ে বলতে পারতেন কি পারতেন না? পারতেন না। তবে বর্তমান কিছু হুজুর বলতে পারে, কিছু হুজুর উঠেছে এরকম, তারা বলে দিতে পারছে আল্লাহু আকবার। হুজুরের ক্যাটাগরি কি, হুজুরের কোয়ালিটি কি, না হুজুর পরম্পরায় হুজুরের সার্টিফিকেট পেয়েছে, হুজুর আসলেও গোল আলুর থেকে খারাপ, হুজুর হাদিস কোরআন কিছু জানে না। তবে হুজুর আবার এমন ফন্দি করেছে, জলসা করতে এসেছে হুজুর, বড় একটা চাদর ফেলে দিয়ে বলছে যে সবাই 200 টাকার করে একটা নোট দাও আর চাদর একবার করে টাচ করো, আমি লিখিত দিব, তোমরা জান্নাত চলে যাবে। কি আশ্চর্য ব্যাপার! নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, আরে একজন নবী নূহ আলাইহিস সালাম তার বেটা কেনানকে বাঁচাতে পারছে না, হুজুর নাকি বাঁচিয়ে দিচ্ছে। হুজুর আবার এইখান থেকে বসে কাবা শরীফের কথা বলে দিতে পারে, আপনি অবাক হয়ে যাবেন। হুজুর বক্তব্য রাখছে এক জায়গাতে, এগুলো আমি বলি বলে আমার নামে খুব কমেন্ট বক্সগুলো দেখবেন খুব গালাগালি করে, শালাকে যে একবার পাই না কেটে পটলের সাথে ভেজে দেবো, অনেক কিছু বলে। বলে কি বলে না? বলে। হুজুর বক্তব্য রাখছে, বন্দরে আমার, ও মায়েরা, খালারা, ফুপুরা, কান দিয়ে শুনে রেখে দাও, আমাদের পীর সাহেবের এত কেরামতি ছিল। বসিরহাটে একটা নদী আছে উত্তর 24 পরগনায়। হুজুর আমার পীর সাহেব ফজরের আজান দিত কাবা শরীফে, হুজুর এইখানে বসে বসে কাবা শরীফের আজান শুনতে পেয়ে যেত। তাড়াতাড়ি করে বসিরহাট নদীতে অজু করে হুজুর চলে যেত, কাঠের উপরে বসে সুলাইমান নবীর মতো করে কাবা শরীফে চলে যেত, গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার বসিরহাট মাদ্রাসায় এসে হুজুর আবার সকাল 6টাতে ছাত্রদের ক্লাসের বই পড়াতেন। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। ওরে গাঁজা না খেয়ে কেউ এই কথা বলে? সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ কথা বলতে পারবে? ও নাকি কাবা শরীফের নাকি আজান এখানে বসে শুনতে পায়। আশ্চর্য ব্যাপার। দুনিয়ার লোকের বাচ্চা কাচ্চা হয় না বউয়ের, হুজুরের কাছে বাচ্চা কাচ্চা তাবিজ আনতে যায়, আর হুজুরের বউয়ের যখন বাচ্চা হয় না প্লেনে করে সিঙ্গাপুরে যায়। কি বলছি বুঝতে পারছেন না? কি ব্যাপার বুঝতে পেরেছেন? বলছে পীর সাহেব হসপিটালে ভর্তি হয়েছে। পীর সাহেব হসপিটালে ভর্তি হবে কেন? তো মারাত্মক ব্যাপার, দুনিয়ার লোকে সুস্থ করে দিচ্ছে। অনেক ছোট তখন, আমি অনেক ছোট, ওই 10 বছর বয়স হবে। তা তখন তো এত শিরিক বিদআত ছিল না, যদিও আমার গ্রাম আহলে হাদিস গ্রাম। তা আমি ছোটতে মাদ্রাসায় পড়া ছেড়ে দিয়েছি। আমার আব্বাকে বলে দিয়েছি আমি মাদ্রাসায় পড়বো না, তুমি আমায় কি করবে বলো, পড়বো না মাদ্রাসায় আমি। বাপের আমি এক ছেলে। আমার আব্বা বলছে তাহলে জমি জায়গা যা আছে সব বিক্রি করে দেবো, তোকে কিছুই দেবো না। আমি বললাম তোমার জমি জায়গা আমি ধার ধারি না, আমি তবু মাদ্রাসায় যাবো না।
তখন মাদ্রাসায় এত খাওয়া দাওয়ার কষ্ট ছিল, আর টিকা যেত না এত। এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগে প্রচুর কষ্ট ছিল মাদ্রাসায়। আর ওই ব্যাগ নিয়ে রোদ্দুরে মুষ্টির চাল আদায় করাতো বৃহস্পতিবার শুক্রবার, খুব কঠিন। বাপের এক ছেলে আদরে মানুষ হয়েছে, আর মাদ্রাসায় যে টিকতে পারছি না। তা আমি মাদ্রাসায় যাচ্ছি না বলে আমার মা একটা হুজুরের কাছে নিয়ে গেছে, যদি তাবিজ টাবিজ করে ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে যাওয়া যায়। কিন্তু মনের বদমাইশির কাছে তো তাবিজ কাজ হবে না, হবে হবে না। তো আমার মা নিয়ে গেছে, সবাই দেখছি ওখানে ভিড় জমেছে। আমি গিয়ে দেখছি হুজুরটি এরকম ভাবে বসে আছে, আর এই দিক দিয়ে লালা পড়ছে, আর অন্যজন লালাটা মুছিয়ে দিচ্ছে। তখন আমার 10 বছর বয়স। তবু আমার মাকে বলছি, মা আমার এতটুকু বিশ্বাস আছে, যে নিজের লালাটা পরিষ্কার করতে পারে না, তার সিকিউরিটিটা পরিষ্কার করে দিচ্ছে তার কাজের লোকেরা। মা, সে আমাকে মাদ্রাসায় পাঠাবে কি করে? তুমি এটা কি জন্য আমাকে আনলে? আমার মা তখন খুব দিমাগ দিয়ে আমাকে বলছে, বিয়াদব কথা করে, এরকম কথা বলতে আছে? তখন আজ থেকে 20 বছর আগে তখন এসব ছিল, এত ছিল না। আমার মাও বেদাতি ঘরের মেয়ে, ও অত বুঝতো না, আমাকে নিয়ে চলে গেছে। এদের উপরে এত কথা বলতে আছে? মরবি, পাপে পুড়ে মরবি। এখন দেখছি যত সওয়াব আছে এদের ব্যাপারে বললেই বেশি সওয়াব, পাপ তো দূরের কথা। ইদানিং কিছু বলছে, মিথ্যুক, প্রতারক। বলছে হাত দেখে বলে দিতে পারছে, হুজুর তোমার কি হবে না হবে, এ হবে তা হবে। এসব ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না হুজুর বলতে পারবেন, কোনটা? যদি বলার পারমিশন থাকতো কে বলতে পারতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে পারছেন না, তো হুজুর কি করে বলতে পারলো? আশ্চর্য ব্যাপার। ওই জন্য আমি হাসির ছলে অনেক কথা বলি। শিয়ালদা স্টেশনে একদিন আছি, তখন ওই মাদ্রাসায় পড়ি, এলেম বাজারে ট্রেনে করে বাড়ি আসছি, শিয়ালদা নেমেছি। তা নেমে তখন মাদ্রাসায় পড়া ছেলে মানে খুব বদমাশ হয়, বুঝতে পারছেন। সিঁড়ি থেকে নামছি, প্ল্যাটফর্মে একটা লোক দেখছি একটা টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে, আর সবার হাত দেখছে, আর 10টা করে টাকা নিচ্ছে। তা আমি তখন স্কুলে পড়তাম, পড়তে পড়তে মাদ্রাসায় গেছি, বুঝতে পারছেন তখন বদমাইশি কেমন। তা আমি তখন মনে হয়, তখন তো সে সুইচওয়ালা ফোন ছিল, আমার কাছেও ছিল না। তা লোকটার কাছে হাত দেখে জানতে চাইছি যে এতদিন তো মাদ্রাসায় এলাম, তা আমি যাকে ভালো টালো বাঁচতাম আর কি তখন, তা তার সঙ্গে তো দেখা সাক্ষাৎ নেই, তো সে কেমন আছে একটু বলে দেন তো। তো আমার হাত দেখে বলছে, সাংঘাতিক ব্যাপার তো। আমাকে বলছে, কি সাংঘাতিক ব্যাপার? বলছে, ও তো তোমার বাড়িতে আসার জন্য রেডি। আমাকে বলছে, হ্যাঁ আপনি কি করে বুঝলেন? বলছে, এই যে ডান দিকের এই বেকার রাস্তাটা চলে গেছে, মানে তোমার দিকে আসছে। বাহ, পাক্কা চিটিং মাছ দেখতে পাচ্ছি তো। কাজী নজরুলের একটা কবিতা মনে পড়েছে। আমি মাদ্রাসা থেকে পেপার পত্র পত্রিকা, গানের বই, এটা ওটা, মানে বই পড়াতে আমি খুব ব্যস্ত ছিলাম, খুব বই পড়তাম, খুব। আমার শিক্ষকরা পর্যন্ত বলতো যে তুই এই বয়সে খাবার না খেয়ে পেপার কিনে পড়িস কেন? এটা আমার অভ্যাস ছিল তখন, প্রতিদিন পেপার আমার পড়তেই হবে। তখন আমার দাড়ি গোপ ওঠেনি। তখন একটা কবিতা পড়েছিলাম কাজী নজরুলের, পীর ফকিরের কথা যদি সত্য হতো, রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত। কাজী নজরুলের কথা মাথায় ঘুরছে। তা হাতটা দেখি আমি বলছি, কত লাগবে? বলছি 10 টাকা দাও। আজ থেকে 20-25 বছর আগে 10 টাকা মানে বিশাল ব্যাপার। পকেট থেকে 10 টাকা দিলাম। আমি তখন বলছি, তাহলে ও যে আসতে চাইছে উপায়? বলছি, এমন তাবিজ দিয়ে দেবো জানলা ভেঙে তোমার ঘর চলে আসবে। মনে মনে বলছি, শালা এটাই তো চাইছে আমি। আরো 10 টাকা দিয়ে তাবিজ নিলাম। তাবিজ নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি, উড়িয়ে বাবা, আগে ওদের ঘর এখানে ছিল, ওরা 4টে গ্রাম পার হয়ে উঠে চলে গেছে। মানে আগে তবু দেখা টাকা হতো, এখন আর দেখার কোনো লাইনই নাই। তা আমি আবার বাবাটার কাছে যেদিন মাদ্রাসা যাবে এসে বলছি, বাবা খবর কি? তো বলছে, কাজ হয়নি। হচ্ছে, কাজ তো হয়নি, আগে তবু একটু দেখতে পেতাম, এখন মোটেই পাচ্ছি না। কি অবস্থা খারাপ বলুন তো। তা আমি বলছি, আসার কথা, তা আসছে না কেন? তখন আমাকে বলছে যে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে জানলা ভেঙে আনার চেষ্টা করছি। ওর মা আবার অন্য পীর সাহেবের কাছে 30 টাকার মাদুলি করেছে, ঘরে আটকে রাখছে। শালা দুটো মাদুলিতে মারামারি লেগে গেছে। যার দাম বেশি তার কাজ বেশি। তুমি এক কাজ করো বাবা, তুমি 50 টাকার একটা তাবিজ লাও, এবার আসবেই। তখন ভাবছি পাক্কা চিটিংবাজ। বললাম, প্ল্যাটফর্মের ধারে যে টিকিট কাউন্টারগুলো বিক্রি হচ্ছে, রাজ্য লটারি, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ। বাবা একটু হাতটা দেখে বলে দাও না কোন টিকিটটায় ফার্স্ট প্রাইজটা পড়বে আজকে। বলছি, ওটা বলা যাবে না, তুমি পাক্কা চিটিংবাজ। কার মেয়ে কার সঙ্গে বিয়ে হবে, কার মেয়ে কোথায় চলে যাচ্ছে, কার বেটা ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে, সব বলে দিতে পারছো। আর পাশের কাউন্টার টিকিট বিক্রি হচ্ছে, কোন নম্বরে ফার্স্ট প্রাইজ এটা তুমি বলতে পারছো না।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না? পারতেন? পারতেন? পারতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হলো, আসার পরে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী এই মালগুলো কাদের একটু আপনি বলুন। আল্লাহ নবী চুপ থাকলেন। কোরআন অবতীর্ণ হলো। কোরআন কি অবতীর্ণ হচ্ছে? ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী, আপনাকে যুদ্ধলব্ধ মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আপনি বলে দেন ওই মালটা আল্লাহ এবং তার রাসূলের। মালটা কার? আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসরিহু জাতা বাইনিকুম, আপসের মতবিরোধকে বন্ধ করে নাও। ওয়াতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া রাসূলহু, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের কাজ হচ্ছে কটা? চারটে কাজ। চারটে কাজের এক নম্বরে কাজ ফাত্তাকুল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে। ভরসা কার উপরে? কার উপরে? আল্লাহ। আল্লাহ আল্লাহ ছেলে হচ্ছে না, আল্লাহকে বলুন। রুজির অভাব, আল্লাহকে বলুন। বিপদে পড়েছেন, আল্লাহকে বলুন। মুসিবতে আছেন, আল্লাহকে বলুন। বিপদে আছেন, আল্লাহকে ডাকুন। হসপিটালে ভর্তি, আল্লাহকে ডাকুন। আপনার ব্লাডের প্রয়োজন, আল্লাহকে বলুন। আরে বিশ্বনবী বলেছেন, একটা মোমেন যখন রাস্তা দিয়ে হাঁটে তার পায়ের জুতোর ফিতাটা যদি ছিঁড়ে যায়, সে যেন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার পায়ের জুতোর ফিতে ব্যবস্থা করে দাও। মহান জায়গাতে ঘুরছেন, আশেপাশে কোনো দোকান নেই, কোনো জনগণ কিছু নেই, জনগণহীন একটা এলাকা, যে রাস্তা দিয়ে আপনি অতিক্রম করছেন, এক পর্যায়ে জুতো ছিঁড়ে গেল, ফিতেটা আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আমাকে ফিতের ব্যবস্থা করে দাও। এটা আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? পারে। পৃথিবীর কোন মানুষের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। ওই জন্য আল্লাহ তাআলা একজন মুমিনের প্রথম কোয়ালিটি বলতে গিয়ে বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ওয়াসলিহু জাতা বাইনিকুম, মুমিন কখনো নিজেদের ভিতরে ঝামেলা ঝগড়া করে না, আপসের ভিতরে মিটিয়ে নিতে হবে। ওয়াতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া রাসূলহু, রাসূলের আনুগত্য করো। এই যে পঞ্চায়েত ভোট আসছে, আর কিছুদিন পরে ক্লিয়ার হবে। যদি বলছেন আপনি রাজনৈতিক লোক, আল্লাহর কসম আমি রাজনৈতিক লোক নয়। আমি বলবো না কখনো যে আপনি এই লোকটাকে ভোট দেন। আপনি কাকে দিবেন না দিবেন ওটা আপনার ব্যাপার। এই যে পঞ্চায়েত ভোট আসছে, যত থানায় দেখবেন লকআপে ভরা আছে, যত দেখবেন আলিপুর জেলে, যত দেখবেন মালদা জেলে, রায়গঞ্জের জেলে, সব দেখবেন আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল গফফার। ভোটে মারামারি করতে হবে, তাই না? আগে থেকে রেডি করছে। মারবে কাকে? না, মারবে আব্দুল্লাহ, আব্দুর রহমানকে। কি একেবারে বিশাল বাহাদুরি ব্যাপার, তাই না? ওই যে দেখতে পাচ্ছেন না, আমাদের নাম করেই বলছি, ওই যে আমরা দক্ষিণ 24 পরগনার ভাঙড় বলে একটা জায়গা আছে, দেখেছেন তো? মারামারি চলছে। দুজনাইকে, দুজনাকে দেখেন না সোশ্যাল মিডিয়াতে? কে দুজনা? মুসলমান। একজন পীর সাহেব আর একজন তৃণমূলের একজন নেতা। আল্লাহর কসম আমি রাজনীতির পক্ষে বিপক্ষে বলছি না, জাস্ট আমি আমার জাতিকে সাবধান করছি। দুজনেই মুসলিম। কে নামদারি মুসলমান, কে জাতীয়ভাবে মুসলমান, কে ধর্মীয়ভাবে মুসলমান, এটা আমি বিবেচনা করছি না। আমি জাস্ট বলতে চাইলাম যে নামধারী তো মুসলমান দুজনা। হ্যাঁ, এ তৃণমূল, ও আইএসএফ, ও পীর সাহেব। মারামারি চলছে, খুব মারামারি চলছে, দেখছেন না? সরকার চুপ। সরকারও তো বুঝতে পারছে যে ওরা আব্দুল্লাহ, আব্দুল সত্তার করছে, আমরা কেন বাবা মাথা ঘামাতে যাব? দুজনেই মারামারি করে মরছে। কারো মাথা ফাটছে, কারো ঠ্যাং ভাঙছে, কেউ জেল খাচ্ছে, কেউ অ্যারেস্ট হচ্ছে। কারা? আল্লাহ, সব মুসলমানেরা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসলিহু জাতা বাইনিকুম, আপসের মধ্যে ঝগড়া মারামারি বন্ধ করে নাও। এই আসছে, আপনারা আর কবে বুঝবেন যে আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে? কবে বুঝবেন এটা আপনারা, যে ইলেকশন এলে মুসলিমদেরকে ব্যবহার করা হয়? এটা আর কবে বুঝবেন আপনি? কেন এত মাথা গরম কেন আপনার? আর গরম হয়ে আপনি আপনার ভাইকে মারতে গেলেন কেন? হ্যাঁ, কেন ওর রাস্তা আটকে দিলেন কেন?
ওর বাড়িতে আগুন লাগিয়ে দিলেন কেন? কেন ওর নামে কেস করতে গেলেন? আপনার একটুকু বিবেকে লাগলো না? যে আমি একটা সামান্য 2 পয়সার নেতা, কালকে আমার পাছায় লাথি মেরে পার্টি থেকে বাদ দিয়ে দিবে, আমি আমার পাড়ার প্রতিবেশী একটা ভাইয়ের নামে কেস করে দিলাম? লজ্জা করে না এটা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মোমেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, আপসের মধ্যে ঝগড়া মারামারি করো না, আপসের মধ্যে সবকিছু মিটিয়ে নাও, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এবারে এখানে একটা কথা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে এই, আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, এখানে আলেমরা আছেন। ইন শার্তিয়া, ইন শব্দ শর্তের জন্য ব্যবহার হয়, তাই তো? আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ধরে নেন। তা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তা আমি আমার ছেলেকে বললাম যে তুই যদি পাস করিস, আচ্ছা এই কথাটা বলে যদি আমি থেমে যাই, আচ্ছা বলুন তো দেখি কথাটা সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ থেকে গেল? অসম্পূর্ণ থেকে গেল। আসলে প্রতিটা ধৈর্যের একটা সীমা থাকে। রাত্রি এখন 12টা 15 বাজে, মোটামুটি 12টা পর্যন্ত এখন জলসা টোটালি চলা উচিত আর কি। মানুষ সব কর্মব্যস্ত, ঘুমটুম লাগে। যদিও এখানকার মানুষ আলহামদুলিল্লাহ বসে আছেন, তবে আমাদের সবটাই তো উল্টো চলছে। আমরা মৌলভী সাহেবরা কম অপরাধ করি না। আচ্ছা বলুন তো, এটা দিনের প্রচার? জলসাটা কি দিনের প্রচার? তো কত ভুল লজিকে দিনের প্রচার আমরা রাত্রে লাইট টাঙিয়ে করছি, কি আশ্চর্য ব্যাপার নয়? দিনের দাওয়াত দিচ্ছি, রাতে লাইট টাঙিয়ে। এটা হারাম, জায়েজ বা না জায়েজ এটা আমি বলি না একবারও। আমি বলছি আমাদের সবাইকে এই দিক দিয়ে আমি তো বলবো বাংলাদেশ অনেক ভালো আছে এই ব্যাপারটায়। বাংলাদেশে বেশিরভাগ জলসাগুলো দিনের বেলাতে হয়, খুব বড় বড় জলসাগুলো দিনের বেলাতে হয়। আর দিনের বেলাতে হলে অনেক অনেক আরাম, লাইট ভাড়া লাগবে না, এত কিছু ব্যবস্থা করা লাগবে না, অল্প খরচা তো হবে। কিন্তু আমাদের একটা এলাকা ভিত্তিক প্রথা হচ্ছে রাতে না করলে আবার লোক হবে না, তাই না? জি। তা আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তা আমি ওকে বলছি তুই যদি পাস করিস, আচ্ছা এই কথাটা বলে তুই যদি পাস করিস, তাহলে কি কথা সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। সম্পূর্ণ হবে কখন? আমি বলবো তুই যদি পাস করিস, তোকে একটা মোটরসাইকেল কিনে দেবো আমি, বা তোকে একটা সাইকেল কিনে দেবো। এটা যদি বলি কথা সম্পূর্ণ, তাই না? হ্যাঁ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শর্ত দিচ্ছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, বা যদি তোমরা মুমিন হও, তার মানে মুমিন হলে কিছু মাল পাওয়া যাবে, তাই না? মুমিন হলে কি কিছু মাল করি পাওয়া যাবে। কি মাল পাওয়া যাবে সেটা বলবো। আর একটা কথা বলি, মুমিন হতে গেলে কেমন কি দরকার, মুমিনের ডেফিনিশন কি, মুমিন কাকে বলে, এই ব্যাপারটাও আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এক, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, আল্লাহ বলছেন মুমিন তারা। কারা তারা? মুমিন হচ্ছে ওরা যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, তারপরে পরই আমার কথা স্মরণ হয়ে যায়, আমার স্মরণে ভয়ে থরথর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ কি হলো? মুমিন তারাই যারা পাপ কাজ করবে, যারা অন্যায় করবে, রাতের অন্ধকারে পাপ করেছে, দিবালোকে এসে ভয়ে থরথর করে কাঁপবে। যারা দিবালোকে পাপ কাজ করেছে, রাতের অন্ধকারে এসে থরথর থরথর করে কাঁপবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এই পাপ কাজ করার পরে ভীত সন্ত্রস্ত হয়ে সে মনে ভয় এসে যাবে, আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, হঠাৎ করে তিনি বক্তব্য দিতে দিতে বললেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কে আছো তোমরা? কে আছো?
যে রুজির ভয়ে নিজেদের সন্তানগুলিকে হত্যা করে দিচ্ছ বা দিয়েছ কারা? শোনো, তোমাদের রুজির ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলিকে হত্যা করো না। এই কথা বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে। কথা আল্লাহর, কথা আল্লাহর, কিন্তু বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভরা মজলিসে বলছেন। আল্লাহর ভয়ে কতটা কাঁদে দেখুন। যখনই এই কথাটা বলা হলো, মজলিসের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন কে? একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি। কি নাম? না দাহিয়াতুল কলবি। তাই তুমি কাঁদছো কেন? তখন বলছেন, আল্লাহ রাসূল আমি কাঁদছি এই কারণে, আপনি বলছেন যে সন্তান হত্যা করা মহাপাপ, রুজি রুটির ভয়ে বাচ্চাকে হত্যা করা যাবে না। তা আল্লাহ রাসূল আমি যখন ঈমান আনিনি, ঈমান আনার আগে আমার জীবনে মারাত্মক এক কালো দিন অতিবাহিত হয়ে গেছে, আমি সেই দিনটার দিকে লক্ষ্য করে আমি কাঁদছি। আল্লাহ রাসূল বলছেন বলো। সাহাবী তখন বলছে, আল্লাহ রাসূল আমার কি ক্ষমা হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে ঘটনাটা তো বলো, ক্ষমা হবে না হবে পরের ব্যাপার। সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি ঈমান আনার আগে আমি একজন ব্যবসায়িক ছিলাম। আমি ব্যবসা করতে চলে যাচ্ছি, আমার স্ত্রী পেটে বাচ্চা। তা তখনকার দিনের নিয়ম ছিল মেয়ে সন্তান হলে হত্যা করে দেওয়া হতো। সাহাবীটি বলছে, আল্লাহ রাসূল আমার স্ত্রীকে বলে গেলাম যে যদি মেয়ে হয় তাহলে হত্যা করে দিও, আর ছেলে হলে রেখে দিও। আমি দীর্ঘদিন ব্যবসায় কাজে লিপ্ত, ব্যস্ত। অনেক দিন পরে বাড়ি এলাম। আমার স্ত্রীকে জিজ্ঞেস করে বললাম, তোমার বাচ্চাটা কি হয়েছে? তখন আমার স্ত্রী বলছে, না আমার বাচ্চা হয়েছিল মেয়ে, তাকে মেরে দিয়েছি তাকে। মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে। আল্লাহু আকবার। বড় হয়েছে, বোনের বাড়িতে রেখে দিয়েছে, আত্মীয়র বাড়িতে। মেয়েটা বারবার চাইছে যে আমার আব্বাকে আমি দেখব। মেয়েটা ফুটফুটে মেয়ে, সুন্দরী দেখতে। তার মা তাকে আর গোপন না করে মেয়েটাকে টেনে তার আব্বাকে এসে বলছে, তুমি যে মেয়েটাকে মেরে দেওয়ার কথা আমি বলেছিলাম মিথ্যা করে, সেই মেয়েটাকে আমি মারতে পারিনি। এই দেখো, এইটাই তোমার মেয়ে, এইটাই। তখন আল্লাহর নবীর ওই সাহাবী বলছেন, আল্লাহর নবী মেয়েটাকে দেখে আমারও মনে খুব দয়া হলো, খুব দয়া হলো। এত দয়া হলো, তার উপরে আমার মন জুড়িয়ে গেল। সে আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকছে, এত মহব্বত করছে আমাকে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আমি বাইরে বার হলাম, প্রতিবেশীরা আমাকে বলছে, কি ব্যাপার তোর বেটি? বেটি মানে একটা লাঞ্ছনার পাত্র। আমি নিজেকে অপমানিত ভাবলাম। বাড়িতে এসে স্ত্রীকে বললাম, আমার একটা বন্ধুর বাড়িতে বেড়াতে যাব, তা মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও। আমার স্ত্রী আমার মেয়েটাকে সাজিয়ে দিল। আমি আমার মেয়েকে বন্ধুর বাড়ি নিয়ে যাওয়ার নাম করে চলে গেলাম পাহাড়িয়া রাস্তা দিয়ে। যেতে 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 মনে মনে হলো মেয়েটাকে মেরে দিতে হবে। আমি একটা গর্ত খুললাম আল্লাহ রাসূল পাহাড়িয়া জমিনে, আর আমার মেয়েটাকে দেখলাম বারবার সে এসে আমার মাথার ঘামগুলো মুছিয়ে দিচ্ছে, আমাকে আব্বু আব্বু বলে ডাকছে, পাশে গিয়ে রাস্তাতে খেলাধুলো করছে। আল্লাহ রাসূল গর্ত যখন অনেকটা খোঁড়া হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ডাকলাম, মা একটু এদিকে এসো। আমার মেয়ে আমার ডাকে ছুটে চলে এলো। আল্লাহ রাসূল আমি বললাম যে গর্তের ভিতরে দেখো তো কিছু আছে কি। আমার মেয়ে গর্তের ভিতরে দেখতে গেল, আর আমি পিছন দিক দিয়ে ধাক্কা মেরে আল্লাহ রাসূল তাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। মেয়েটা চিৎকার করতে লাগলো। আল্লাহ রাসূল আমি নিষ্ঠুরের মতো করে বড় বড় পাথর দিয়ে আমার মেয়েটাকে চাপা দিয়ে চলে এলাম। আল্লাহ রাসূল সেই যে আমার মেয়ে গর্তের ভিতর থেকে আমাকে আব্বা বলে চিৎকার করেছে, আজও সেই আওয়াজটা আমার কানে যেন ভেসে আসে। আল্লাহ রাসূল আমি একজন পাপী, আমি কন্যা হত্যাকারী পিতা, আমার কি ক্ষমা হবে? বিশ্বনবী বলছেন, তুমি ঈমান এনেছো, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারা যারা পাপ কাজ করবে রাতের অন্ধকারে, আবার এশার নামাজ পড়ে
সে দূরে হাত তুলে নামাজ পড়ে বলবে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা মোমেনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে এমন নিদর্শনাবলী আমার রয়েছে, যে নিদর্শনাবলী তোমরা দেখবে আর তোমাদের ঈমান বেড়ে যাবে। এটা একজন মুমিনের 2য় গুণ। পৃথিবীতে অনেক নিদর্শন আল্লাহর আছে না নেই? আছে। আপনার মাথায় কিছু ঢোকে? দুটো একটা নিদর্শন মাথায় ঢোকে যে আল্লাহ তোমার এটা কি নীলা খেলা, তোমার কি নিদর্শন, এটা মাথায় ঢোকে? আল্লাহ নিজে নিদর্শনাবলী পবিত্র আল কোরআনে উল্লেখ করছেন। কোরআনে একটা শব্দ আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আছে সূরা রহমানে আয়াতটা আছে। মোবাইলে দেখতে পান না মাঝে সাঝে, যে দুটো নদী একই ধারাতে বহে যাচ্ছে, এর পানি সাদা, ওর পানি কি নীল। দেখেছেন? দেখেছেন? আল্লাহু আকবার। ও যদি ডান দিকে যায়, ও বাম দিকে যায়। মাঝখানে আমাদের সরকার গিয়ে আলহামদুলিল্লাহ কোন বাঁধ দিয়েছে জানা আছে? যে কোন দেশের সরকার বাঁধ দিয়ে দিয়েছে? দেয়নি। আল্লাহ বলছে তার মাঝখানে আছে মারাত্মক গোপন অন্তরাল, যেটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। পবিত্র আল কোরআন বলছে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মাগরিবের আগে মাঠে যান মাঝে সাঝে, চাষি মানুষ মাঠে যাওয়া, গিয়ে দেখবেন যে বকগুলি এরকম করে ডানা মেলে। মেলে না? মেলে। ডানা মেলতে 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 মাঝখানে ডানা এরকম স্টপ করে দেয়, তাই না? এরকম করে খাড়া করে রেখেই দেখবেন ও চলতেই থাকে, 2-3 কিলোমিটার চলে যায়, আবার এরকম করে, করে না? আল্লাহ এই বক বা পাখির ডানামালাটাকে পবিত্র আল কোরআনে নোট করেছেন। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছেন, পক্ষী কুলের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না? তারা যখন ডানাকে সম্প্রসারিত করে, প্রসারিত করে ডানাটাকে, তখন ডানা মেলতে মেলতে হঠাৎ করে ডানাটাকে স্টপ করে দেয়। কে তাদেরকে মহাশূন্যের উপরে স্থির রাখে? আল্লাহ বলছে, ইল্লার রহমান, এটা আমার পক্ষে সম্ভব। কার পক্ষে সম্ভব? আল্লাহ। আল্লাহর নিদর্শনাবলী আপনাকে দেখাই। আপনাদেরকে বলুন তো, বনের রাজাকে? শিয়াল। শিয়াল, বাঘ, সিংহ, তাই না? সিংহ বনের রাজা। আর সব থেকে বুদ্ধিমানকে? শিয়াল। শিয়ালের আবার তীক্ষ্ণ বুদ্ধি, তাই না? আচ্ছা, সব থেকে আশ্চর্য এবং ছোট্ট প্রাণী মৌমাছি। মৌমাছি, আমি এটা হাদিস কোরআনের কথা নয়, এটা বইয়ে পড়ে কথা বলছি, যে ঘন্টায় 1600 কিলোমিটার দৌড়াতে পারে। 1600 কিলোমিটার মানে এখান থেকে কত দূর হবে? দিল্লি বোম্বে হয়ে যাবে নাকি? তা না হলেও প্রায় কাছাকাছি। 1 ঘন্টায় ছুটতে পারে। পৃথিবীর সব থেকে দ্রুতগামী প্রাণী মৌমাছি। মৌমাছি মারবেন না। আমাদের পাড়ায় অনেক মেয়েরা আছে যে বোঝে না তো, চাকে মধু হয়েছে, না আগুন জেলে মৌমাছিগুলোকে পুড়িয়ে মধুগুলোকে চুকচুক করে খেয়ে নিল। এরকম আছে না নেই? গরু মার্কা লোকেরা। পৃথিবীতে একটা মারাত্মক প্রাণী আছে, তার নাম মৌমাছি। মানুষ যেখানে আল্লাহ কোরআনে কথা বলছে যে মানুষ যেখানে বসবাস করে ওরা সেখানে বাসা বাঁধে, পাহাড়ের চূড়াতে তারা বাসা বাঁধে। আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে গোবরে মৌমাছি বসে আছে? দেখতে পাবেন না। পায়খানাতে বসে আছে দেখেছেন? জীবনেও নয়। মৌমাছি এক পবিত্র প্রাণী, যে একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া পছন্দ করে না। ফুলে গিয়ে মধু নিয়ে এসে আপনার জন্য ওর ভিতরে কল্যাণ রেখে দেয়, নিজে খায় না, আপনার জন্য বহন করে আনে। এখান থেকে সুন্দরবন চলে যায়,
সুন্দরবনে যে ফুলটা আছে তার থেকে মধু নেয়, আবার আপনাকে এসে মালদাতে চাক করেছে, ওখানে মধুটা রেখে দেয়। আল্লাহু আকবার। মারাত্মক প্রাণী, 1600 কিলোমিটার রাস্তা ঘন্টা অতিক্রম করতে পারে। পৃথিবীর দ্রুততম প্রাণী, তার নাম মৌমাছি। আল্লাহ পৃথিবীতে আমাদের জানা মতে শিয়াল বুদ্ধিমান প্রাণী, বাঘ হচ্ছে সব থেকে মাংসাশী হিংস্র প্রাণী, হায়ানাক হিংস্র প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুর কথা কোরআনে নোট করলেন না, কোরআনে একটা মারাত্মক প্রাণীর কথা নোট করলেন। কি নোট করলেন? আল্লাহ তাআলা নোট করতে গিয়ে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে, তোমরা কি একবার উটের দিকে দেখো না, আমি উটগুলোকে কেমন করে বানিয়েছি? আচ্ছা বলুন তো, উটের কি এমন আছে যে আল্লাহ বারবার ওর দিকে দেখতে বলছে? কি আশ্চর্য ব্যাপার নয়? উটের কয়েকটা বৈশিষ্ট্য বলি। আল্লাহ যে বলছে আয়াতুহু যাতাতুহুম ঈমানা, আরে মুমিন তারা যারা আমার নিদর্শনাবলী দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। উট, উটের পিঠের উপরে দেখবেন এরকম এই কুঁজ মতো আছে, বড়, দেখেছেন তো? কিছু লোক আবার বলছে ওটা নাকি আলীর কবর। বলছে কি বলছে না? যে বলছে তার বাপের কবর ওটা, বদমায়েশ কোথাকারে। বলছে আলীর কবর। তা আলীর কবরে যদি হবে তো একটা উটের পিঠে হবে, সব উটের পিঠে ওরকম কেন? কিছু আবার ভণ্ডামি চলছে না, কিছু দেখবেন ক্যালেন্ডার দেয় পয়লা বৈশাখে, পয়লা জানুয়ারিতে ওই বোরাকের ছবি দেয়, আছে না? একটা ঘোড়া, তার দুটো টানা লাগানো আছে, আছে কি নেই? আচ্ছা, এরকম ছবি দেখতে পান? বোরাক, সব মিথ্যাবাদীর দলেরা। বোরাক কি ওর বাপ কোন ক্যামেরাতে ধারণ করেছিল? ওটা আজ থেকে 1500 বছর আগেকার ঘটনা, তখন ক্যামেরা আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, তা কোন ক্যামেরাতে ধরলো যে বোরাক এরকম দেখতে ছিল? আশ্চর্য ব্যাপার। উটের পিঠে আলীর কবর কোন ক্যামেরায় পেয়েছিল? মিথ্যা কথা, এটা মিথ্যা তথ্য। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আরে তোমরা কি তাকিয়ে দেখো না উটের দিকে কেমন করে বানিয়েছি? তা আল্লাহ যখন তাকাতে বলছে, তাহলে আমাদের একবার তাকিয়ে দেখা উচিত। উচিত কি উচিত নয়? উচিত। আল্লাহ নির্দিষ্ট করলেন উটের কথা, তার মানে ইম্পর্টেন্ট কোনো ব্যাপার আছে। এক, উটকে বলা হয় মরুভূমির জাহাজ, তাই না? জি। উট পৃথিবীতে একটা প্রাণী আছে যে তার এক্সট্রা পাকস্থলীতে পানি নেওয়ার পরে যে পানিটা এক্সট্রা হয়, সেই পানিটা স্টক রুমের ভিতরে রেখে দিতে পারে। মরুভূমিতে চলে, পুকুর নেই, কূপের ব্যবস্থা নেই, কল নেই, ওই জন্য ও যখন একসাথে পানি পান করে 20-50 লিটার পানি পান করে, যতটা তার পাকস্থলীতে প্রয়োজন ততটা নেয়, যেটা প্রয়োজন মনে করে না তার পাকস্থলী এক সাইডে স্টক রুমের ভিতরে সেটা জমা করে রেখে দেয়। উট যখন মোটর সাইকেলের মতো অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভে সুইচ দিতে হয়, ঠিক তেমন উটের কন্ডিশন। নাম্বার 2, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীটা বিপদের সংকেত বুঝতে পারে, তার নাম উট। নাম্বার 2, 17.5 থেকে 18 কিলোমিটার দূর থেকে পরিষ্কার পুরো দেখতে পায়, পরিষ্কার। 17.5-18 কিলোমিটার দূরের জিনিস আপনি দেখতে পাবেন, উট দেখতে পায়। মরুভূমিতে যখন চলে, মরু ঝড় যখন ওঠে, তখন ও নিজেকে বাঁচানোর জন্য, তার মালিককে বাঁচানোর জন্য এরকম এরকম করে হাত পা গুলোকে বালিতে পুঁতে দিয়ে মাথাটাকে এরকম করে নিচু করে দেয়, সেজদা দেওয়ার মতো। আর তার মালিকও বুঝতে পারে বিপদ আসছে, তার মালিক তার গলা জড়িয়ে ধরে মরুভূমিতে এরকম ভাবে থাকে যাতে উড়ে না চলে যায়। নাম্বার 3, ওর গোস্ত খাওয়া যায়। নাম্বার 4, ওর চামড়াতে পানির মশক তৈরি করা যায়। নাম্বার 6, উটের পেচ্ছাপ পান করা যায়। ঘুম ভেঙে গেল একটু না? জি, এরা কোথা থেকে এলো রে? উটের পেচ্ছাপ খেতে বলছে? এটা আছে, আছে। উটের পেচ্ছাপ পান করা যায়, ওষুধ হিসাবে, ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন। ঔষধ, অসুখটা কি? ওই জন্ডিস, কারো যদি মারাত্মক জন্ডিস হয়ে যায়, তাহলে উটের কাঁচা পেচ্ছাপ খেয়ে নেবেন, ভালো হয়ে যাবেন।
কি বলছি বুঝতে পারছেন না? তার মানে ও সবটাই প্রয়োজন, প্রয়োজন না অপ্রয়োজন? সবটাই প্রয়োজনীয়। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকা। মোমেন তো তারাই যারা আমার এই অলৌকিক সৃষ্টিজীবের দিকে তাকিয়ে দেখবে আর আমাকে চিনতে পারবে, আমাকে রব বলে মেনে নেবে। চলুন ওয়া রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা করে। নাম্বার 4 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে। সালাত আমরা আদায় করি কি করি না? নামাজ পড়ি না? রোজার মাসে পড়েছিলাম, এখন অবশ্য দরকার নাই। এরকম লোক আছে তো আপনাদের মালদাতে? অনেক আছে না? রমজান মাসে নামাজিদের ঠালাতে মসজিদে জুতো চুরি ঝামেলা, ইমামের পিছনে লাগা, কত কি হচ্ছিল না? এখন ওই নামাজিগুলোকে আর দেখতে পাওয়া যায়? আল্লাহু আকবার। আর ফতোয়ার শেষ নাই। আমাকে শুধু ফোন করে বলিস আমার বউকে জড়িয়ে ধরেছি, রোজা থাকবে শুধু। বউকে দিনের বেলা জড়িয়ে ধরে ফেলেছি, কি হবে? থুতু গিলে লিয়েছি হবে, স্বপ্ন দোষ হয়ে গেছে হবে, ইঞ্জেকশন দেওয়া যাবে, চুল কাটা যাবে মৌলী সাহেব। হ্যাঁ, আশ্চর্য, ফতোয়ার শেষ নাই। ওই লোকটাই এখন দেখছি ইবলিশের ভাইরা ভাই হয়ে ঘুরছে, মসজিদে যায় না। যে লোকটা এত ফতোয়া জিজ্ঞাসা করছিল, নিজের বৈধ স্ত্রীর গায়ে হাত দিলে ভয় করছিল, ও এখন মসজিদের ধারে পাশে যায় না। এরকম লোক আছে আপনাদের? আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে এরা সিজনাল নামাজি। আর এদের ব্যাপারেই তো আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি অমনোযোগী সহকারে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এরাই লোক দেখানো নামাজি। মানে মরলেও বিপদ। যারা রমজান মাসে নামাজ ধরেছিল এখন ছেড়েছে, মরলেও বিপদ। শুনুন, আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোন মানুষকে অতক্ষণ পর্যন্ত মুশরিক ভাবতেন না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে সালাত থাকতো। কিন্তু যখন তার কাছ থেকে সালাত ছুটে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদেরকে মুশরিক মনে করতেন, কাফের মনে করতেন, বেদীন মনে করতেন। যার সালাত নেই তার দিন নেই। অনেক মানুষ আমরা আবার এই কথা বলছি, মৌলী সাহেব নামাজ না পড়তে পারি, ঈমান চাঙ্গা আছে। অনেক লোক বলছে না, হ্যাঁ বলছে নামাজ না পড়তে পারি, আমি ওই অমুকের মতো হারাম খেয়ে বেড়াই না, ঈমান আমি কিন্তু ঠিক রেখেছি। দাবি কি? দাবি সাংঘাতিক দাবি না? সাংঘাতিক দাবি। একটা লোক নতুন মুসলমান, আমার একটা বন্ধু আর কি, নতুন মুসলমান হয়েছে, তা আমাকে বলছে যে মমতাজুল ভাই, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি মুসলমান থাকবো না? আমাকে বলছে আমি যদি নামাজ না পড়ি তাহলে কি আমি মুসলমান থাকবো না? বলে আমি তো আশ্চর্য প্রশ্ন, এটা আশ্চর্য প্রশ্ন, নামাজ তুমি যদি না পড়ো মুসলমান থাকবে কিনা এটা তুমি আমার প্রশ্ন করছো? বলছে হ্যাঁ। আমি তাহলে একটা কাজ করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, রুগী যদি ডাক্তার বলে, কোন একটা ডিসিশন যদি তাকে দেয় যে তুমি তাড়াতাড়ি সুস্থ যদি হতে চাও তাহলে এই 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 করো। এখন রুগী ডাক্তার কেসে বলছে ডাক্তারবাবু আমি গোসল করি, আমি সবকিছু করি, জামা কাপড় পরি, তা ডাক্তারবাবু আমি শুধু খাই না। আচ্ছা বলুন তো, না খেয়ে কোনোদিন সুস্থ হওয়া যায়? খেয়ে তো সুস্থ হতে হবে, তাই না? না খেয়ে সুস্থ থাকা যাবে? থাকা যাবে না। তার মানে না খেয়ে যদি কেউ মনে করে আমি সুস্থ থাকবো, থাকতে পারে না, পারে? ঠিক তেমন কেউ যদি মনে করে নামাজ আমি পড়বো না, সে তো মুসলমান থাকতেই পারবে না। এই যে আমরা বলছি, একটু আগে প্রশ্ন করেছিলাম যে মুসলমানদের উপর অত্যাচার কেন? আরে গোলাম হোসেন, আগে মুসলমান কে সেটা আগে জানো। প্রশ্ন এটা করা উচিত ছিল যে মুসলমান কে সেটা বলুন। কি বলছি বুঝতে পারছেন না? মুসলিম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন তারাই আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর
মোমেন তারাই, তাদেরকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে আল্লাহ রাস্তায় কিছু খরচা করে। এরা কারা? এরা মোমেন। এদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলছেন উলাইকাল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যবাদী মোমেন। লাহুম দারাজাতুন, এদের সম্মান বৃদ্ধি করা হবে। মাগফিরাতুন, ক্ষমা করে দেওয়া হবে। রিজকুন কারীম, উত্তম রুজি দেওয়া হবে। মোমেনের পুরস্কার কটা? তিনটা। এক, মোমেনের সম্মান বাড়িয়ে দেওয়া হবে। দুই, মোমেনের রুজিতে বরকত দেওয়া হবে। তিন, মোমেনকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এটা মাদ্রাসার জলসা না মসজিদের? মসজিদের জলসা, মসজিদের উন্নতি করবে নাকি? আচ্ছা আচ্ছা। এখানে লিখেছে জাহান্নামী নারী কারা? ওই যে যারা পুরুষের বেশধারী নারী, জাহান্নাম চলে যাবে। পুরুষের মতো যারা ড্রেসপত্র পরে এরা জাহান্নাম যাবে। পুরুষের জুতো স্যান্ডেল পোশাক, পুরুষের মতো চুল টুল কাটা, এরা জাহান্নাম চলে যাবে। আচ্ছা, এখানে লিখেছে ইসলাম শরিয়াতে নারীর মর্যাদা কি? নারীর মর্যাদা অসীম মর্যাদা। এত মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার চরম পর্যায়ে পৌঁছাতে গিয়ে বলেছেন তোমার মায়ের পায়ের তলায় জান্নাত। মা মানে কে? নারী, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার একটা বেটি তার একটা জান্নাত, যার দুটা বেটি তার দুটা জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার বেটি নিয়ে দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, তাকে খেতে দিতে গিয়ে, তাকে বিবাহ দিতে গিয়ে, তাকে লালন পালন করতে গিয়ে, তাহলে আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এ কথা বলার পর আল্লাহ নবী তর্জনী আর মধ্যমা আঙুল, দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিলেন। ওই জন্য আমি বারবার বলেছি যে বাড়িতে যাদের মেয়ে আছে, টাকা পয়সা খরচা বেশি মেয়ের জন্য করুন। বিস্কুট, বাদাম, আঙ্গুর, বেদানা জানবেন প্রথমে মেয়ের কাছে দেন। ইসলামে নারীর অনেক মর্যাদা। ভারতবর্ষ মুসলিমদের অবদান কি? এর অবদান শেষ নাই। সারা ভারত তো আমাদের, আবার ওদের আছে কি? সারা ভারতবর্ষ তো আমাদের, তা ওদের আবার আছে কি? লাল কেল্লা আমাদের, তাজমহল আমাদের, হাজারদুয়ারি আমাদের, দিল্লি জামে মসজিদ আমাদের, টিপু সুলতান আমাদের, ওই আপনার কি বলে তাজমহল আমাদের, ওই ইমামবাড়া আমাদের। সারা ভারতবর্ষ সবই তো আমাদের। আমাদের অবদান নেই মানে? সারা ভারতবর্ষ তো আমাদের, আমাদের তো অবদানের শেষ নাই। সে 1947 সাল থেকে 2023 পর্যন্ত কোন জায়গাতে আমরা অবদান থেকে বঞ্চিত? আপনি বলুন, কোন জায়গাতে আমরা ছিলাম না সেটা বলুন। এখানে লিখেছে মুসলমানদের অবদান কি, কোন জায়গাতে ছিলাম না। আজ থেকে 2 দিন আগে মালদার মাটির অবদানটা আপনাকে বলি। মালদার মাটিতে, এই দেখি মোবাইলটা, মোবাইলটা আমি সেভ করে রেখেছি। কোন একটা স্কুলের ভিতরে একটা লোক বন্দুক নিয়ে আর পেট্রোল বোমা নিয়ে, কোন জায়গাটা? মালদাতে। মালদার কোন এক স্কুলে একজন ছেলে পেট্রোল বোমা, হাতে পিস্তল, সঙ্গে ছিল তার ছুরি, স্কুলের ভিতরে ঢুকে পড়েছে। আর স্কুলে 50 থেকে 60 জন ছাত্র ছাত্রী ভয়ে আতঙ্কিত। লোকটা স্কুলের ভিতরে ঢুকেই বলছে একটাও যদি তোমরা কেউ কথা বলে গুলি করে শেষ করে দিব। সাংবাদিক এসেছে, হাতে পিস্তল, ভয়ে যেতে পারছে না। আর এসেছে অনেক মানুষ, পুলিশ প্রশাসনের, যেতে পারছে না। আপনাদের মালদার ডিএসপি, যিনি, নামটা শুনে বুকটা ভরে গেল, নামটা তার আজহারউদ্দিন। আজহারউদ্দিন ডিএসপি মালদা। মালদার ডিএসপি আজহারউদ্দিন তখন দেখছে যে কোন একটা অভিনয় না করলে তো বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না। 1 মিনিট, বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না। 1 মিনিট, বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না। এখন ডিএসপি কি করেছে? ডিএসপি তখন অভিনয় করেছে, পুলিশের পোশাক খুলে দিয়েছে। আর পুলিশের পোশাক সাইড একটা বাড়িতে গিয়ে বলছে আমাকে একটা জামা কাপড় দেন। তাকে একটা জামা কাপড় দেওয়া হলো, নিজে পুলিশের পোশাক খুলে দিল। পায়ের জুতোটা দেখে যদি লোকটা চিনতে পেরে যায় পুলিশের লোক, এই কারণে কি করেছে, পায়ের বুটটা খুলে দুটো চপ্পল পরে লোকটার স্কুলের ভিতরে আস্তে আস্তে করে ঢুকেছে। সাংবাদিক নিজেকে পরিচয় দিয়ে, ডিএসপি আজহারউদ্দিন। লোকটা যখন একটু অন্যমনস্ক হয়েছে,
ও গিয়ে তাকে আঁকড়ে ধরেছে, আঁকড়ে ধরে তারপরে আরো অন্যান্য পুলিশরা এসে ওই লোকটাকে কোন রকম করে অ্যারেস্ট করা হয়েছে, ছাত্রীদেরকে বাঁচানো হয়েছে। সাংবাদিকরা আজহারউদ্দিনকে জিজ্ঞাসা করছেন, ডিএসপি বাবু আপনি জীবনের এত রিস্ক নিয়ে কেন গেলেন? আজহারউদ্দিন তখন বলছে, অসহায় বাচ্চাদের দিকে তাকিয়ে আমার চোখে ছলছল করে পানি চলে আসছিল। মনে মনে ভাবছিলাম, যদিও কোন রকম মানসিক ভারসাম্যহীন যদি লোকটা হয়, আর যদি কোনো বাচ্চাকে যদি গুলি করে দেয়, একটা মায়ের বুক খালি হয়ে যাবে। ওই জন্য আমি হিন্দু মুসলিম কোনো বৈষম্য নয়, আমি আমার ডিউটি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি আমার পোশাকপত্র খুলে দিয়ে আমি তাকে জড়িয়ে ধরে বাচ্চাগুলোকে বাঁচিয়ে দিয়েছি। এটা আমার মানবতার সঙ্গে লড়াই করতে পারে, আমি দুধের শিশুদেরকে বাঁচাতে পারে, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। স্যালুট জানাই তোমাকে আজহারউদ্দিন, তুমিও তো জাতিতে আজহারউদ্দিন। অবদান নেই মানে? অবদান নেই মানে? গতকাল পর্যন্ত অবদান দেখিয়েছি আমরা আজহারউদ্দিন। অবদান নেই মুসলমানদের ভারতবর্ষে? আশ্চর্য ব্যাপার। তারপরে লিখেছেন ইসলামের 5টি স্তম্ভের উপর পর্যালোচনা। 5টি স্তম্ভ সবাই জানেন, হাদিসে কোন মহানবী ইসলামের ভিত 5টি, কলেমা তাহার পহেলা কাজ, নামাজ তাহার পরটি, 3 নম্বরে রোজা আর যাকাত তাহার পরে, অবশেষে হজ এলো ভাই 5 নম্বরের স্তরে। আল কোরআন লিখিত 3টি ধর্ম কি কি? 1 হচ্ছে ইহুদি, 2 খ্রিস্টান, 3 ইসলাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিশ্বনবী কি গুণ দেখতে পেয়েছিলেন? অনেক গুণ দেখতে পেয়েছেন। তার মধ্যে একটা গুণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে আম্মাজান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন আল্লাহর নবী। হঠাৎ করে হযরত আবু বকর বাড়িতে ঢুকলেন। কে? আবু বকর। আল্লাহ রাসূল বলছেন ভিতরে আসুন। আবু বকর ভিতরে এলো। আবু বকর মানে আয়েশার আব্বা, তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। আল্লাহ রাসূল কথা বলছেন আবু বকরের সঙ্গে, ওইভাবেই আল্লাহ রাসূল উরুতে মাথা দিয়ে আছেন আয়েশা। তারপরে দরজায় কে? ওমর। আল্লাহ রাসূল বলছেন ভিতরে এসো। ওমর ভিতরে চলে এলো। ওমর মানে কে? আল্লাহ রাসূলের শ্বশুর, হাবসার আব্বা। তখন আল্লাহ রাসূল ওইভাবেই উরুতে মাথা দিয়ে আছেন আয়েশা। তারপরে আবার আওয়াজ হলো, কে? না, আমি হযরতে আলী। আল্লাহ রাসূল ওইভাবেই বসে আছেন উরুতে মাথা দিয়ে। আলী মানে ফাতেমার বর, আল্লাহ রাসূলের আপন জামাই। আল্লাহ রাসূল ওইভাবেই আছেন। আবু বকর, আলী দাঁড়িয়ে আছে, ওমর দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন আয়েশার উরুতে মাথা দিয়ে। আবার 4 বারের মাথাতে কে? উসমান। আল্লাহ রাসূল তখন তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে পড়লেন। হযরত আলী বলছেন, আল্লাহর নবী একটা কথা বলবো? আমি জামাই, আমি এলাম, আপনি উঠে দাঁড়ালেন না। আবু বকর শ্বশুর, উনি এলেন, আপনি উঠে দাঁড়ালেন না। ওমর শ্বশুর, উনি এলেন, আপনি উঠে দাঁড়ালেন না। অথচ উসমান এলেন, আপনি হঠাৎ করে সম্মান দিলেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, শোনো আলী, আরে উসমানকে দেখে ফেরেশতারা পর্যন্ত সম্মান জানায়। কালকে বলবেন সুবহানাল্লাহ, আজকে যদি টাইম কম থাকে কালকে বলবেন। উসমানকে দেখে সম্মান কে জানায়? ফেরেশতারা জানায়। আর একটা হাদিস শুনুন, উসমানের কি গুণে আল্লাহ রাসূল খুশি। তাবুকের যুদ্ধের ডাক দিলেন আল্লাহর নবী, সবার কাছে মাল চাইছেন, সবাই মাল এনেছে, কিন্তু আল্লাহ রাসূল মন ঠিক আনন্দের মধ্যে নেই। আল্লাহ রাসূল ভাবছে উসমান কখন আসবে। উসমান চলে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান যুদ্ধের ডাক দেওয়া হয়েছে, মালের প্রয়োজন। উসমান এসে বলছে, আল্লাহ রাসূল কতজন লোক যাবে যুদ্ধতে? আল্লাহ রাসূল বলছেন 30,000। বলছে যুদ্ধ চলবে কতদিন? 3 মাস। হযরত উসমান তখন বলছেন, আল্লাহ নবী 30,000, 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 10,000 লোকের এই 3 মাস যাবত যত খাদ্য খাবার, টাকা পয়সা, কিসমিস, খাজুর, যুদ্ধের পোশাক,